ঝটপট খাবার রেডি করার জন্য বানিয়ে ফেলুন শুটকি মাছের ভর্তা। তো শুটকি মাছের ভর্তা করার জন্য আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে শুটকি মাছ, যেটা ভালো করে গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে তুলে নিন। তারপরে দুটো আপনার পরিমাণ মতো যতটা ঝাল খাবেন শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি দিয়ে ভালো করে আর একটু ধনেপাতা, ব্যাস। এরপরে কড়াই তেল ছেড়ে দিন। তেল ছাড়ার পরে আপনারা সর্ষের তেল দিয়ে করবেন। এরপরে দিয়ে দিন শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো ভালো করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে নিন। ভালো করে ভাজতে থাকুন যতক্ষণ না লাল হচ্ছে, যেন লাল করে না ভাজলে গন্ধটা ভালো ছড়াবে না। এরপরে ভালো করে ভাজুন, ভাজতে থাকুন। এরপরে যখন লাল লাল হয়ে যাবে তখন মাছগুলোকে ভালো করে ভেজে নিন। এই যে দেখাচ্ছি আমি কতক্ষণ ধরে, মিডিয়াম হাই ফ্লেম না, নর্মালে রাখবেন, লো ফ্লেমে মাছগুলো ভাজবেন। বেশি তেতো হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে। এরপরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিন। তারপরে পেঁয়াজ আদা রসুন কুচিগুলো ভালো করে দিয়ে দিন কড়াইতে। এরপরে নাড়তে থাকুন, আস্তে করে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে দিন। দিয়ে মিডিয়াম টু লোতে রাখুন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরে পেঁয়াজ আপনারা যেরকম ভাজেন ঘরে নর্মালি ওরকম পেঁয়াজগুলো ভাজুন, ভাজতে থাকুন যতক্ষণ না লাল হচ্ছে। এরপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম ব্যবহার করতে পারেন। আমি বেশি ঝাল খাই না, তার জন্য দুটো শুকনো লঙ্কাই দিয়েছি। এরপরে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে ততক্ষণে বলে দিই আমার ভালো ভালো রান্না পেতে দেখুন এরকম লাল লাল করে ভাজবেন আমার। এরপরে মিক্সিং বলে আপনি শুকনো লঙ্কা যা যা ভেজেছেন সব কিছু ভিতরে দিয়ে দিন, আর ধনেপাতাগুলো দেবেন গোটা গোটা। চাইলে আপনারা জলও ইউজ করতে পারেন, আর না ইউজ করলে ভালো হয়। আমি একটু হালকা সামান্য জল দিয়ে দেবো। যতক্ষণ দেখে নিন ভর্তা যতক্ষণ রেডি করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন রান্না পেতে থাকুন। তারপরে বয়ে দিয়ে আমি শুটকি মাছটা ভালো করে মিক্সিং বলে গুলিয়ে নিয়ে তারপরে ওই তেলেই কড়াইতে একটু হালকা দিয়ে কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। রেডি শুটকি মাছ ভর্তা। থ্যাংক ইউ।